আছেন আজকের এই উক্ত মিলাদ মাহফিলে। রেজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা এবং রেজবি মাওলার আদরের নাতি আশিক রাসূল মাশিক এলাহি বাতের আতঙ্ক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আবু সাদেক রেজবি সুন্নি আল কাদরি মাদ্দাতুল আলী হুজুর কিবলা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আরো উপস্থিত আছেন রেজবি মাওলার ভক্ত এবং যিনি ওনার সারাটা জীবন ছাত্রদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, অসংখ্য ছাত্রদের জীবন গঠন করেছেন রেজবি বাবার ভক্ত আশিক রাসূল মোহাম্মদ আব্দুল মজিদ মাস্টার সাহেব। এবং আরো উপস্থিত আছেন রেজবি বাবার আদরের নাতিন জামাতা এবং আরো উপস্থিত আছেন সম্মানিত আশিক রাসূল আশিক ওলি প্রেমিক ইমানদার ভাই বোনেরা, সকলের কাছে আবার আমার মন থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দু একটি কথা বলে শেষ করে দিচ্ছি, হুজুরের সামনে আমার কথা বলা বেয়াদব। আমি একটি কথাই বলবো, বেশি আলোচনা না, বেশি কথা না, বেশি ব্যাখ্যা করব না, শুধু একটি কথাই বলবো। আমরা মানব কুলে জন্ম হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে এই আখিরে জামানায় পাঠিয়েছে। আমাদের জীবন তখনই সার্থক হবে, আমরা আল্লাহ পাককে তখনই খুশি করতে পারবো যখন আমরা আমাদের রাসূলকে খুশি করতে পারবো। সুবহানাল্লাহ। আর রাসূলকে কিভাবে খুশি করতে হবে? রাসূলের গোলামি করতে হবে, অর্থাৎ রাসূলের ইত্তেবা অনুসরণ করতে হবে, ওনার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক, আমরা যদি আল্লাহ পাককে খুশি করতে যাই, আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নং আয়াতে বলছেন, যদি তোমরা আমি আল্লাহকে খুশি করতে চাও, নবীজি বলেছেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজিকে অনুসরণ করতে হলে নবীজিকে জানের চাইতে ভালোবাসতে হবে, দুনিয়ার সর্বকিছুর চেয়ে এবং নিজের জানের চাইতেও নবীজিকে এবং নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে বেশি। এটাই নবীজিকে ভালোবাসা। এবং আল্লাহ পাক কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ পাকের গোলামির কথা বলেছেন, প্রত্যেক জায়গায় নবীজির গোলামির কথাই বলেছেন। মাইয়িতে আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের গোলামি করো, তাহলেই আমি আল্লাহর গোলামি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মানব জীবন তখনই সার্থক হবে যখন আমরা আমার রাসূলের গোলামের খাতায় আমাদের নামটা থাকবে, ঠিক কিনা বলেন? আর আমাদের জীবনে তখন আমরা নিজেকে নবীজির উম্মত হিসেবে নিজের জীবন সার্থক হবে যখন আমাদের রাসূলের দিদার আমরা দুনিয়াতে পাবো, ঠিক কিনা? তখনই আপনি মনে করবেন আপনি সাকসেস। আর যদি আপনি আমার রাসূলের দিদার পেয়ে যান, তাহলে আপনার জীবন সার্থক, আপনার ইহকাল এবং পরকালে আর কোনো চিন্তা নাই। আপনার জন্য জাহান্নামের আগুন আরাম, আপনার জান্নাত চাইতে হবে না, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য দোয়া করতে হবে না। যদি আপনি আমার রাসূলের দিদার যদি একবার পেয়ে যান, তাহলে আপনার ইহকাল এবং পরকালে আর কোনো চিন্তা নাই। তাহলে নবীজিকে, আল্লাহকে পাইতে হলে নবীজিকে পাইতে হবে, তাহলে আল্লাহ পাকে পাওয়া হবে। এবং আমরা সদা সর্বদা চেষ্টা করব বেশি বেশি নবীজির শানে দুরূদ শরীফ করার এবং সমস্ত কিছুর চাইতে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরার এবং নবীজিকে ভালোবাসার। আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করবেন রেজবি বাবার আদরের নাতি আশিক রাসূল মুফতি আবু সাদেক রেজবি সুন্নি আল কাদরি মাদ্দাতুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া قال الله تعالى في كلامه المجيد أطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عشان প্রাণ ভালোবাসা ওই নবীজির উপর সালাতু সালাম পাঠ করি, যে নবীজিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা লোহে কলম জিন ইনসান তথা 18,000 মাখলুকাত, 80,000 আলম, আরও কত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন নবীজিকে সৃষ্টি করার পরে। তো সেই নবীজির শানে আমরা দুরূদ পাঠ করবো, যে নবীজির শানে স্বয়ং আল্লাহ দুরূদ পাঠ করেন, সালাম দেন এবং আমাদেরকে সালাম দেওয়ার জন্য, দুরূদ পাঠ করার জন্য নির্দেশ করেছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন।
আসুন প্রাণ ভরে প্রাঞ্জল ভাষা নবীর শানে পাক রহমাতুল্লাহ করতে সালাম রাখি। মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد খোদা দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد নবী নূরের নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন নবী নূরের পর্দা উঠাইয়া اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد সবাই একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ইবাদত করেন এবং শুকরিয়া আদায় করি ওই নবীজির কদমে যিনি সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। সেই নবীজিকে সৃষ্টি করার পরে তামাম সৃষ্টিকে আল্লাহ পাক পয়দা করেছেন। সেই মহান নবীজির উম্মত হতে পেরে শুকরিয়া আদায় আরেকবার বলে আলহামদুলিল্লাহ। যুগে যুগে ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ মুজাদ্দেদ আমরা পেয়েছি, অনুসরণ করতে পেরেছি, মুকাল্লিদ হতে পেরেছি। শুকরিয়া জানাই একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাই ভগ্নপতি জনাব মোবারক হোসেন এবং আমার আলোই মুরব্বী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, আমার ভগ্নপতি মোহাম্মদ আলী রিজভী, আমার কালতো ভাই বিলাল রিজভী এবং আমার ভাগনা, আমার সম্মুখে মুরব্বানী কেরাম, অনেক জ্ঞানী বলি ব্যক্তিবর্গগণ, আমার ছাত্র আবু বকর সহ আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি অল্প কথা বলব, অল্প কথার মধ্যে চেষ্টা করব যাতে করে অল্প কথাই অনেক অর্থ থাকে, এরকম একটা কথা বলেই আমি শেষ করব। আসলে ইসলাম হঠাৎ করে বড় হয়ে যায়। ইসলাম গরিব অবস্থা, অনেক ছোট অবস্থায় আস্তে আস্তে বিস্তার লাভ করেছে সারা বিশ্ব। ঠিক এমনি ভাবে হক যে জিনিসটা, এটাও বাস্তবায়ন হবে আস্তে আস্তে, ধীর গতিতে। দুটা জিনিস আছে দুনিয়াতে, একটা হক আর হলো বাতিল। এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে, কেননা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে কেউ এই কোরআন মেনে পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন পড়েই হেদায়েত পাবে। কেউ এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে, আবার কেউ এই কোরআন পড়েই হেদায়েত পাবে। তাহলে দুটা কথা কিন্তু কোরআন শরীফে আছে। যদি প্রশ্ন করি, হে কোরআন, তুমি
কিভাবে মানুষকে হেদায়েত করো, আবার কিভাবে মানুষকে পথভ্রষ্ট করো। কোরআন বলবে এটা আমার দোষ না, আমাকে যেভাবে যে ব্যবহার করে এইভাবে আমি ব্যবহৃত হই, কেননা আমি একটা নূর। কোরআন শরীফকে আল্লাহ পাক নূর বলছেন। নূর মানে ধরেন নাই যে আলো, আলো দবদবে দবদবে সাদা, এটার মধ্যে যদি আপনি লাল বাতি জ্বালান, কালার কি দিবে? লাল। তাই বলে কি বিদ্যুতের দোষ এটা? আপনি কোরআনের ব্যাখ্যা যদি ভুল করেন, আপনি পথভ্রষ্ট হবেন। এতে করে কি কোরআনের দোষ হবে না আমার দোষ হবে? ব্যক্তির দোষ হবে, কোরআনের দোষ হবে। কোরআন কয় আমার দোষ নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার অর্থ আমার কাছে অন্তত 30টা তাফসীর আছে আমার কাছে। তার মধ্যে আপনার গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম বাংলা তর্জমা করছেন, তার কিতাবটাও আছে আমার কাছে। এরপরে আমরা যাদেরকে ফেরকায়ে বাতিল মনে করি, আশরাফ আলী থানভী সাহেব, ওনার একটা কিতাব আমার কাছে আছে, ওনার তফসিরটা আমার মধ্যে আছে। ওনারটার এই যে গিরিশচন্দ্র সেন দুটোটা মোটামুটি কাছাকাছি। অর্থ করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হয়ে গেছেন, তো আল্লাহ তো ওনাকে হেদায়েত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী এমন নবী যিনি হেদায়েত মানুষকে হেদায়েত করবেন, তিনি যদি আইসা পথভ্রষ্ট হয়ে যান, তাহলে উনি যে নবী, সেটা নবীগিরি আর থাকে না। তিনি যে নবী, নবী থাকে না, কেননা নবীগণ কখনো পথভ্রষ্ট হইতে পারে না। আর তিনি নবী দুনিয়াতে আসার পরে নবী না। কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। তিনি আদম আলাইহিস সালাম যখন মাটি পানিতে মিশ্রিত, এর আগেই তিনি নবী। সুতরাং যেহেতু তিনি নবী, তাহলে তিনি 1 সেকেন্ডের জন্য পথভ্রষ্ট হওয়া সম্ভব না। কিন্তু বর্তমানে বড় বড় মোল্লা কিছু আছেন, আহমদুল্লাহ সাহেব, ফেসবুক মোল্লা অনেক, ওনার বক্তব্য উনি বলে নবীজি 40 বছর আগে নবী ছিলেন, এই কথাটা বলেন। যাই হোক, এই কথাটা সঠিক না। উনি নবুয়ত কি হয়েছে? প্রকাশ পাইছে। এর আগে তিনি নবী ছিলেন, কিন্তু সেটা গোপন ছিল, প্রকাশ পায় নাই। পরবর্তীতে এটা প্রকাশ হয়েছে, যখন প্রয়োজন হয়েছে তখন এটা প্রকাশ হয়েছে। যাই বোঝা গেল দুনিয়াতে ভালো এবং মন্দ দুটোটাই। এবার নবীজির হাদিসে আসেন, নবীজি বলতেছেন যে আমার উম্মতের মধ্যে উম্মতি, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, তার মধ্যে একটা দল হবে জান্নাতি, বাকি 72 দল হবে জাহান্নামী। তাহলে 72 সংখ্যা বেশি, ঈমানদারের সংখ্যা কম। কম। আচ্ছা, তো এখন সত্যটা বাস্তবায়ন হবে, মিথ্যাটা ধ্বংস হবে, তবে এটা আস্তে আস্তে। আসহাবে কাহাফ যারা ছিলেন 6-7 জন, তারা বলছিলেন ইনজিল শরীফের একটা আয়াত, যে তোমরা এখন দেখতেছো আল্লাহর নামটা লইলে তোমাদেরকে আগুন দিয়ে পুড়ায় ফেলে, আল্লাহর নামটা নিলে তাদেরকে আগুন দিয়ে পুড়ায় মেরে ফেলে। আল্লাহ বলতেছে যে একদিন তোমরা প্রকাশ্যে দিবালোকে আল্লাহর নাম তো লই ভাই, আর এটা ওয়াজ নসিহত করে মানুষকে বুঝাইতে পারবা, এমন একটা ফ্রি অবস্থা হবে। তখন তারা মনের মাঝে এটা সন্দেহ অথবা মনের মাঝে একটা আফসোস আসলো, এটা কিভাবে সম্ভব, যেখানে আল্লাহ নামটা নিলে আমাদেরকে পুড়ায় ফেলে, ধ্বংস করে ফেলে, মেরে ফেলে, এখানে আমার ইসলাম বা আল্লাহর নাম বাস্তবায়ন হবে, এটা কিভাবে সম্ভব? এত জালিমের মধ্যে আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইলেন 300 বছর। কত বছর? 300 বছর 9 মাস ঘুম পাড়াইলেন। ঘুম পাড়ানোর পরে উঠলেন, উঠে তখন তারা তাদের স্বদেশে ফিরে গেলেন। গিয়া দেখলেন ওই জায়গা যেখানে মূর্তি পূজা ছিল, ওই জায়গা হয়ে গেছে গির্জা। গির্জা মানে খ্রিস্টানদের তো গির্জা হয়, গির্জা তখন তো খ্রিস্টানের গির্জা তো ঠিক ছিল, এখন না এটা বেঠিক, এটা সঠিক না। কারণ নবীজি যখন আসছেন তখন অন্যান্য শরীয়ত কি সব বাদ, নবীজির শরীয়ত কি করে নিতে হবে? বাস্তবায়ন করে নিতে হবে, মেনে নিতে হবে। তো আসতে আসতে তারা অবাক হয়ে গেছে। তখন তারা বুঝতে পারছে যে হ্যাঁ, আল্লাহ সবকিছু সম্ভব করেন, তবে সময়ের ব্যাপার। যাই হোক, আজকে যে অনুষ্ঠানটা আমার বাগিনা আয়োজন করছেন না বাবা সহ, এবং আপনারা যারা আসছেন সহযোগিতা করছেন, এমন একটা উদ্দেশ্য নিয়ে যে কোরআন ও হাদিসের সত্য বিষয়টাকে বাস্তবায়নের লক্ষ্যে আজকের একটা ছোট আকারে ঘরোয়া পরিবেশে আয়োজন করেছে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমার ভগ্নপতি ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই।
আমি অল্প কথা বলবো, বেশি কথা বলবো না, একবারে অল্প কথা। যাই হোক, আপনারা এখন এমন একটা যুগে আসছেন যে যুগটা হলো ফিতনা ফাসাদের যুগ। অসংখ্য কিয়ামতের লক্ষণ বাস্তবায়ন হয়ে গেছে, অসংখ্য। আর কিছু বাকি রয়েছে, বড় বড় কয়েকটা বাকি রয়েছে। ছোট যদি আসগার ছোট, এটি অনেক বাস্তবায়ন হয়ে গেছে। যেমন বিচারকের চেয়ারে বসবে অযোগ্য ব্যক্তি, বহুত আছে, বহুত আছে না? অযোগ্য ব্যক্তির আমাদের দেশে কি হয়, নেতামি করে, মানে এই মাতবরি করে। অযোগ্য ব্যক্তি, যে ব্যক্তি যোগ্যবান নয়। যাই হোক, এটার আলামত বহুত। তারপরে মেয়েরা ছেলেদের পোশাক পরবে, বহুত পড়তেছে, ঠিক আছে না? ছেলেরা মেয়েদের পোশাক পরবে, এরকম বহুত আছে, রঙে ঢঙ্গে। যাই হোক, এই ধরনের কিয়ামতের আলামত অনেকগুলো বাস্তবায়ন হয়ে গেছে। তো ফিতনাবাসীদের যুগে আসলে আপনারা যারা, আমরা যারা আছি, যারা এই যুগে ডিজিটাল যুগে, আমরাও কিন্তু এখন একটু পেলে আরেকটু বোঝার চেষ্টা করি, মানে অল্পতেই সব বুঝি ইনশাল্লাহ। তাই অল্প আকারে কথা বলবো। বাজার এই দুনিয়াতে আসছি আমরা দুইটা জিনিস কামাই করার জন্য। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। তার মানে ঈমান আগে, এরপরে হইলো আমল। আমল বা নামাজ। দলিল আল্লাহর কোরআন, সূরা বাকারা প্রথম সূরা আল্লাহ পাক বলেন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এই ওয়ায়ুকে ওয়াওটা এবং কনজাংশন হরফে আতফ, অর্থাৎ ইউমিনুনা বিল গায়ব আগে অদৃশ্যের প্রতি ঈমান, ওয়া ইউকিমুনাস সালাত এরপরে নামাজ। কোরআন তার মানে আগে ঈমানদার হইয়া এরপরে নামাজ পড়া। ঈমান কি? ঈমান কি? আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠা এই মধ্যখানের লাইনটা আল্লাহ পাক বলতেছেন, ওগো দোস্ত, আপনার কাছে কিছু সংখ্যক লোক আইসা বলবে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি। পরে আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এরা নবীজির কাছে আয়া বলতেছে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। তাহলে বোঝা গেল যে আল্লাহর প্রতি ঈমান আনলে ঈমানদার হয় না। আল্লাহ বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। আল্লাহ বলতেছে, আল্লাহর নবী বলতেছে ওগো আল্লাহ, এটা কেন কেন মুমিন না? দোস্ত, এরা আমারে মানছে, আখিরাত মানছে, সব মানছে, কিন্তু আপনারা মানে না। এই আপনাকে না মানার কারণে এরা বেঈমান, এরা মুমিন। তাহলে বোঝা গেল ঈমান কোন জায়গায়। ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানা। কিছু মানলেন, কিছু মানলেন না, নবী মানা হলো না। নবীজিকে মানলে মানার মতো মানতে হবে। এক নম্বর নবীজির জাত মানতে হবে। জাত কি? মিনাল্লাহি নূর, আল্লাহ হইতে যিনি নূর এসেছে। যদি বলি তিনি আমরা মতো মানুষ, সাধারণ মানুষ, তাহলে নবী মানা হলো না। কেন না? নবী যদি আমার মতো হয় তাহলে আমিও নবীর মতো। কি বলে? আমি যদি নবী যদি আমার মতো হয় তাহলে আমি নবীর মতো হইলে অসুবিধা কি? একই হয়ে যায়। এটা এক হয়ে যায়? জি। এটা কি সম্ভব? না। নবী তো নবী, নবী তো নবী। হ্যাঁ, তিনি কি? আল্লাহ কয় মিনাল্লাহি, আল্লাহ হইতে। নবীজি নিজে বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ বানাইছে, সর্বপ্রথম বানাইয়া এরপরে আসমান জমি চন্দ্র সূর্য গ্রহ তারা লোহে কলম জিন ইনসান তথা এই দুনিয়ার যা কিছু আছে, আকাশে নিচে জমিনে, জমিনের নিচে যা আছে সবকিছু সৃষ্টি করেছেন নবীজির নূর দ্বারা। সুবহানাল্লাহ, নবীজির নূর দ্বারা। এটা আপনাকে আমাকে মানতে হবে। এখন প্রশ্ন আপনার, তো নবীজি যদি নূর হয়ে থাকে তো তিনি তো খাওয়া দাওয়া করছেন, পায়খানা প্রস্রাব করছেন, বিয়া শাদী করছেন, ওনার বাচ্চা কাচ্চা হয়েছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছেন, তারপরে তিনি যুদ্ধ করছেন, দাঁত মোবারক হয়ে দিয়েছে, রক্ত মোবারক বাড়িয়েছে। সুতরাং আমরা মতোই তো সবকিছু। তাহলে তিনি আমরা মতো না কেন? এছাড়া কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ওগো দোস্ত, আপনি বলেন নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। কোরআন এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলবো। মিসলুকুম, মিসলুকুম, মিসলু শব্দ হলো মত। মত শব্দ তখনই ব্যবহার করা হয়, মত শব্দ তখনই ব্যবহার করা হয় যখন মূলে জিনিসটা না, মূলে জিনিসটা না। যদি মূলে হয় তাহলে
মত শব্দ ব্যবহার করা কোনো দরকার এই বাড়া এই আজমির সাহেবের মতো মোহাম্মদ আলী আজমির সাহেবের মতো আজমির সাহেব হয়ে গেছেন উনি না মত বলার কারণ কি যে রঙে নমুনা ভঙ্গে বয়সের মোটামুটি ওনার মতো যদি প্রকৃতপক্ষে উনি হতেন তাহলে মত শব্দ ব্যবহার করতো না তিনি যে আমরা মতো না এটাই মত শব্দ দ্বারা প্রমাণ হয় যদি তিনি আমরার মতোই হতেন তাহলে মিশ্র শব্দ ব্যবহার তিনি করতেন না তাছাড়া ভাষার শব্দের অর্থ হইল জিলদুন চামড়া বড় বড় ডিকশনারি আমার কাছে আছে বড় বড় ডিকশনারি বড় বড় কিতাব আমার কাছে আছে লেখা আছে যে ভাষার শব্দের অর্থ হলো জিলদুন চামড়া রং নমুনা তার মানে রাসূল তোমাদের কাছে রঙে নমুনায় মানুষের সুরতে দুনিয়াতে আগমন করেছেন প্রকৃতপক্ষে আকৃতিতে প্রকৃতপক্ষে তিনি আল্লাহর নূর নূরে খোদা নূরে মুজাসসাম তিনি দেহ মুবারক আল্লাহর নূর সেই নূরটাকে বাশারিয়াত কাবার দ্বারা কি রাখা হয়েছে কভার দিয়ে ঢাকনা করে রাখা হয়েছে এই বিশ্বাসটা আপনাকে আমাকে করতে হবে এই আকীদা রাখতে হবে রাখলে তাহলে নবীকে মানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন আমাদের কিছু শায়েখরা বলে থাকেন যে নবীজি গায়েব জানেন একমাত্র কে জানে আল্লাহ জানে আমি আপনার কাছে প্রশ্ন করি আল্লাহ সৃষ্টি করছে সৃষ্টির জন্য না নিজের জন্য কথা বলতে হবে সৃষ্টির জন্য আল্লাহ যে কোনো বস্তু সৃষ্টি করছে কি নিজের জন্য না সৃষ্টির জন্য যদি গায়েব একমাত্র তিনি জানেন তাহলে বোঝা গেল তিনি জন্য সৃষ্টি করছেন এটা আল্লাহর জন্য গায়েব সৃষ্টি করছেন আমরা লেগে করছেন না এরকম বোঝা যায় না আল্লাহ কোন সৃষ্টি নিজের জন্য করেন কারণ আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নয় আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ পাক এমন তিনি কারো মুখাপেক্ষী নয় কোন বস্তুর মুখাপেক্ষী নন এখন আসেন তাহলে গায়েব সৃষ্টি করছেন কেন গায়েব সৃষ্টি করছেন সৃষ্টির জন্য তবে এই গায়েবের এলেমটা সকলকে তিনি দেন না এই কথাটা এখানে বলছেন এটার চাবিকাঠি একমাত্র কার কাছে আল্লাহর কাছে চাবিকাঠি কার কাছে আল্লাহর কাছে মানি তাদা মিনার রাসূল আল্লাহ সূরা জিন 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে আমি যাকে পছন্দ করি যাকে নির্বাচন করি রাসূলের মধ্য থেকে আমি তাকে ইলমে গায়েব দান করি সুবহানাল্লাহ এরপরে কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন যে কতটুকু দান করছি নবী গো আপনি যা জানতেন না আমি তা আপনাকে শিক্ষা দিয়েছি আপনি যা জানতেন তাহলে যা শব্দটা হলো আম আপনার ওই যে উসুলের ভাষায় নুরানের ভাষায় আম আর খাস আম ব্যাপক অর্থ করবে মানে যা শিকার প্রয়োজন সমস্ত শিক্ষা আল্লাহ নবীজিকে দিয়েছেন এখন ইলমে গায়েব বাদ দিয়ে দিবেন যদি বাদ দিয়ে থাকেন তাহলে আল্লাহ বকিল হবেন বকিল মানে বুঝেন কৃপণ হবেন আল্লাহ কি কৃপণ আল্লাহ কখনো এক সেকেন্ডের জন্য কৃপণ নয় আল্লাহ যা সৃষ্টি করেছেন তা বিলাই দিয়েছেন এখন পর্যন্ত আপনি আমি বেঁচে আছি আল্লাহর নিয়ামতে আমরা যে নাফরমানি করি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন করছেন না এটা আল্লাহর দয়া রাসূলের খাতিরে আল্লাহর দয়া ইলমে গায়েব নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এটা মহা জ্ঞান বড় জ্ঞান এটা সকলকে দেওয়া যায় না আমাকে যদি দেওয়া হয় সাদেক মুফতি আবু সাদেক রেজভী সাহেবের যদি কি করা হয় ইলমে গায়েব দেওয়া হয় আমি কালকে থেকে ব্যবসা শুরু করব কি জানেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আইলুলে আমার কাছে আমি কইনা বলে যে আপনি পাস করবেন অথবা ফেল করবেন হ্যাঁ আপনারা সার্জন দাঁড়াইছেন আমরা একজনও ফেল পাস করবেন না এই যে এবারে পাস করব তাহলে আর আপনারা সিলে করে করুন লাভ তাহলে আমি যদি বলে দিই তাহলে পয়সার অভাব হবে না ব্যবসাটা কেমন হইব মা ভালো হইব না ব্যবসা শেখ হাসিনা আইব না আমার কাছে আইব শেখ হাসিনা না বারাক ওবামা থেকে শুরু করে যত দেশের প্রেসিডেন্ট আছে সব কেউ বাকি থাকবে না আমার কাছে তাহার পাহাড় হইব নি এই পৃথিবীর মালিক আমি ওই যাইনি ইহা হইলে তো মালিক কি বলে ইহা হইলে তো সবকিছু সম্ভব তাহলে এই দুনিয়া সৃষ্টি করে যে একটা খেলা আল্লাহ ফিটিং দিয়েছে থাকবে না সব প্লট হয়ে যাবে না ব্যতিক্রম হয়ে যাবে না সব কিছু এই জন্য ইলমে গায়েব সকলকে আল্লাহ দেন না নবীজিকে ইলমে গায়েব দিয়েছেন সেটা নবীজি বহন করতে পেরেছেন যেখানে প্রয়োজন সেখানে দিয়েছে ইলমে গায়েব শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো যা চোখে দেখা যায় না যা ধরা যায় না ছোঁয়া যায় না অনুধাবন করা যায় না উপলব্ধি করা যায় না এমন বস্তুর নাম হলো গায়েব যেমন কবরের আযাব দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না উপলব্ধি করা যায় না যায় কিছুই করা যায় না তাহলে
এটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কেমনে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছিলেন, পরে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন এক জায়গায়, দাঁড়িয়ে বললেন যে এই কবরের মধ্যে আযাব হইতেছে। হাদিসটা পড়ছেন না? আযাব হইতেছে। এখন আযাব হইতেছে নবীজি না দেখে বুঝছেন? আল্লাহ রাসূল দেখছেন, জানছেন, বুঝছেন, দেখছেন, জানছেন, কিন্তু আমি যারা সাহাবায়ে কেরাম আছে তারা কেউ দেখে না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়েব আছে না? আছে। তো রাসূলকে যদি গায়েব জানা না বলা হয়, তাহলে রাসূলের একটা গুণকে অস্বীকার করা হলো। জি। রাসূলের একটা গুণকে অস্বীকার করা হলো, নবী মানা হইলো? নবী মানা হইলো না। নবী একটা চুলের পরিমাণ যদি কেউ অমান্য করে আর নবী মানা হয় না। যেমন এক মন দুধের মধ্যে এক ফোঁটা সেনা পড়লেই সমস্ত দুধ সব নষ্ট। নবীজিকে মানার ব্যাপারে এক চুল পরিমাণ বেয়াদবি করলেই সমস্ত মানা বরবাদ হয়ে যাবে, সে চির জাহান্নামী হয়ে যাবে। তাই নবীজিকে মানতে হবে মানার মতো। মানছেন, এরপর আপনার উপর নামাজ ফরজ, রোজা ফরজ, আমাল আখলাক ইত্যাদি, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলা, কুলো, পর্দা, পর্দা ইত্যাদি, এগুলা আপনার উপর অর্পিত হবে যখন নবী মানা হয়েছে। আগে নবী মানতে হবে, তারপরে গিয়া নামাজ, রোজা, হজ। আমার ওয়াজ শুনে মনে করেন এক হিন্দু বেটা কইল, হুজুর আপনার ওয়াজটা ভালো লাগছে, বুঝছি ইসলামটাই সব, এখন আমাকে মুসলমান করেন। কোন শ্রেণী কেন মুসলমান বানাইবেন? তারা নামাজ পড়ালে মুসলমান হবে, রোজা রাখালে মুসলমান হবে, কোরআন তেলাওয়াত করালে মুসলমান, হজ করালে মুসলমান হবে না। কি করতে হবে? কালেমা পড়াইতে হবে। কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে 100 বার পড়াইলাম, মুসলমান হইব নি? জি না। কেন কেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কি আল্লাহ নাই? আছে। আল্লাহ আছে। আল্লাহ থাকার পরেও ঈমানদার না, মুসলমান না। কেন? কারণ এখানে আল্লাহ আছে কিন্তু নবী নাই। নবী যেখানে নাই, এখানে আল্লাহ থাকলে কোনো লাভ না। মানে নবী মানলে আল্লাহকে মানা। যদি কোনো এই ব্যক্তি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি হয়ে যাবে? মুসলমান, ঈমানদার, মুসলমান হয়ে যাবে। তার জীবনের সমস্ত গুনাহ মাফ, এখন মারা গেলে সে জান্নাতে। জি। এরপরে যদি জোহরের ওয়াক্ত পায়, তখন নামাজ তার উপর ফরজ। আসরের ওয়াক্ত পায়, আসরের নামাজ তার উপর ফরজ। যতক্ষণ সময় পায় ততক্ষণ তার উপর ফরজিয়াত আদায় হবে। এর আগে যদি মারা যায় সে জান্নাতি, পরিষ্কার। ঈমানের গুণ। জান্নাতি কিসের গুণে? ঈমানের গুণে। অনেকেই বলে যে নামাজ পড়লে বেহেশতে যাবে। নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। এর আগে আছে নামাজের চাবি হচ্ছে আপনার পবিত্রতা। পবিত্রতা, আর পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তাহলে ঈমান আগে থাকতে হবে, তারপরে না। যাই হোক, আমি বলতেছিলাম যে আয়াতটা পাঠ করছিলাম যে আল্লাহ পাক বলতেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ও আতিউর রাসূলাহ, এবং তার রাসূলকে আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হবে। অর্থাৎ মুমিন যদি হওয়ার ইচ্ছা থাকে তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ করো। অন্য জায়গার মধ্যে আছে মাইয়িতির রাসূলা ফাকাদ আতা, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করছে ওই ব্যক্তি স্বয়ং আল্লাহকে অনুসরণ করে। এখন আসেন আরেকটা আয়াত আছে, আল্লাহ পাক বলতেছেন এখন তো আর আমরা রাসূল পাই না, রাসূল দেখি না, আমাদের চর্ম চোখে দেখি না। যদিও রাসূল আছেন কিন্তু আমরা চর্ম চোখে দেখি না। রাসূল কেমনে আছেন? আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে আল্লাহ পাক রহমত বানাইয়া, যদি নবীজি রহমত হয়ে থাকেন তাহলে এখনো থাকতে হবে নবীজি, যদি না থাকেন তাহলে বাঁচার কোনো ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। তাহলে নবীজি আছেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন, এটা বিশ্বাস করতে হবে, যদি আমরা দেখি না কিন্তু বিশ্বাস করে নবীজি আছে। তবে আমরা যে দেখি না, এখন আমরা কাকে অনুসরণ করব? আল্লাহ পাক আয়াতে কারিমা পাক করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো। কেমনে করবে? রাসূলের মাধ্যমে। কারণ রাসূলকে অনুসরণ করলে কাকে অনুসরণ হয়ে যায়? আল্লাহকে। এখন আমরা রাসূল কই পাই? রাসূল তো নাই। নাই বলতে আমরা জাহিরি চোখে আমরা দেখি না, দেখতে পাই না, উপস্থিত পাই না, আমরা দেখি না। কাকে অনুসরণ করব? কয় ওয়া উলিল আমরি মিনকুম, যিনি কোরআন এবং হাদিসকে বুঝেন এবং সেই অনুপাতে বুঝাইতে পারেন এবং আমলও করেন।
এখানে আতিউ শব্দটা এখানে উলিল আমরে মিনকুমের আগে ব্যবহার করে নাই, আল্লাহর আগে রাসূলের আগে ব্যবহার করছে, কিন্তু উলিল আমরে মিনকুমের আগে ব্যবহার করছে না। যদি ব্যবহার করতো তাহলে যে বর্তমানে যারা উলিল আমরে মিনকুমের মধ্যে পড়েন, অর্থাৎ ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ, যারা উলিল আমরে মিনকুমের মধ্যে পড়েন, তারা যে কোনো আদেশ করলে চোখ বন্ধ করে মানতে হইলে, চোখ বন্ধ করে। কেননা আল্লাহ যদি কোনো আদেশ করছে, ডানে বামে তাকারও কোনো সুযোগ নাই, মেনে নিতে হবে। রাসূলও যখন কি করেছেন, কোনো আদেশ করেছেন, ডানে বামে তাকানোর সুযোগ নাই। কেননা আতিউল্লাহ ও আতিউর রাসূল, আতিউর শব্দটা আল্লাহর ক্ষেত্রে আসছে, রাসূলের ক্ষেত্রে আসছে, কিন্তু ওয়া উলিল আমরি মিনকুমের আগে আসে নাই। এটা আসে না, এটা কারণ আছে। কারণ এই জন্য, কারণ তাকে যাচাই বাছাই করার সুযোগ আছে। তার মধ্যে শরীয়ত আছে কিনা, তার মধ্যে তরিকত আছে কিনা, তার মধ্যে মারেফত আছে কিনা, তার মধ্যে হাকিকত আছে কিনা, তার মধ্যে মানে সততা আছে কিনা, ন্যায়পরণ আছে কিনা, তার মধ্যে এলেম আছে কিনা, এগুলো যাচাই বাছাই করার সুযোগ আছে। এগুলো যদি থাকে, তাকে অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তো তিনি নামই হচ্ছে একজন হক্কানি পীর মাশায়েখ, একজন হক্কানি প্রকৃত আলেম, এবং যে ব্যক্তি কামেল আলেম, পরিপূর্ণ পরিপক্ক আলেম। আলেম তো অভাব নাই, নাকেস আলেম দেশবাদী মরে গেছে, নাকেস আলেম অল্প জ্ঞানের অধিকারী আর কি, বেশি না। অল্প জ্ঞানের অধিকারী হইলে বিরাট অসুবিধা, কারণ কোরআন এবং হাদিসের ব্যাপারটা এটা মহাসাগর। এখান থেকে যদি আমি কিছু বলতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেই দক্ষতা, সেই যোগ্যতা অর্জন করতে হবে। যদি না করি, তাহলে সেখান থেকে ভুল মেসেজ দেওয়াই সম্ভব হবে, ভুল মেসেজ দেওয়াটাই স্বাভাবিক হয়ে যাবে। তাই এটার সম্পর্কে অগাধ জ্ঞান রাখতে হবে, তখনই আমার দ্বারা সঠিক তত্ত্বের দায়ী করা সম্ভব। আমার ওই ব্যক্তিকেই, আপনাকে আমাকে, যারা আমরা আছি সাধারণ মানুষ, তারা ওনাকে অনুসরণ করতে হবে। বর্তমানে সেটাকে বলা হয় মুর্শিদ, সেটাকে বলা হয় কি মুর্শিদ, যিনি রাস্তা দেখানে ওয়ালা, হ্যাঁ, পথ প্রদর্শন করেন, যিনি রাস্তা দেখান। এবং ফার্সিতে বলা হয় বা উর্দুতে বলা হয় পীর। মাশায়েখ শব্দটা শায়েখ থেকে আসছে, মাশায়েখ শব্দটা হলো শায়েখের বহু বচন মাশায়েখ। তো মাশায়েখ, শায়েখ এবং পীর, মুর্শিদ, ওলি আল্লাহ, গাউস কুতুব পীর মাশায়েখ, এটা তবকা, বিভিন্ন তবকা, এক একজন এক এক জায়গায় আছেন। তাদেরকে অনুকরণের মাধ্যমে রসুলকে মানতে হবে, রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানলেই ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান, ইমানদার। ওই ব্যক্তির উপর নামাজ ফরজ, নামাজ পড়ছে, একক নামাজ পড়ছে, তার 5 ওয়াক্ত নামাজের সব আল্লাহ তার আমলনামায় দিবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ তার আমলনামায় দান করছে। এইভাবে একজন ব্যক্তি ইমানের ফয়সালা করে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি দিকে দাবিত হতে হবে। তাই 72 ফেরকার মধ্যেও নামাজ আছে, রোজা আছে, হজ আছে, টুপি আছে, দাড়ি ঢিলা করে পর্দা সবই আছে। শুধু অভাব একটা জিনিস, সেটা হলো রসুল মানা আর না মানা। এরা রসুলকে মানে আমরার মতো মানুষ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে, যেমন আমার বাপের নাম আব্দুল খালেকের ছেলে আবু সাদেক। আমার বাপও ছিল মানুষ, আমিও মানুষ, সুতরাং আমিও মানুষ। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জিব্রাইলকে মানুষের সুরতে আসে নাই? আসছে। একবার না তো, কয়েকবার আসছে। কয়েকবার না তো, অসংখ্যবার আসছে। আমাদের গণা নাই, অনেক নবীর বেলা আইছে না, আমাদের নবীর বেলাও সবচেয়ে বেশি আসছে। আচ্ছা, তো উনি মানুষের সুরতে আসছেন। তো মানুষের সুরতে আসলেই কি মানুষ হয়ে যায়? উনি কি শুধু মানুষ যে আসছেন? রাজুলুন, স্পষ্টভাবে লেখা আছে রাজুলুন, হাদিসে জিব্রাইলের, মিশকাত শরীফের প্রথম হাদিসটা যে হাদিসে জিব্রাইল, প্রথম হাদিসটা যে এর মধ্যে তিনি আসছেন কি, ওনাকে বলা হয়েছে রাজুলুন। একজন রাজুলুন হলে কি, রাজুলুন হলে কি না সবগুলিও হয় না, সবকিছু লাগে? সব লাগে। তাকে যদি বিয়া শাদী করাই তো বাচ্চা হওয়ার যোগ্যতা তার মধ্যে ছিল, যোগ্যতা ছিল, কিন্তু আল্লাহ বিয়া করার অনুমতি তিনি দেয় নাই। মানুষের সুরতে আসলে মানুষ না, মানুষের সুরতে আসলে মানুষ না। ফেরেশতাও যদি মানুষের সুরত ধরতে পারে, জিন মানুষের সুরত ধরতে পারে, তাই বলে কি আমার রসুল তাদের চেয়ে শক্তিশালী কি কম, ক্ষমতা কম? আমার রসুল কি মানুষের সুরত ধরতে পারে না? মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক দিকে আনার জন্য মানুষের সুরত ধরাটা অতি জরুরি ছিল। এই জন্য তিনি মানুষের সুরত ধরছেন, এবং মানবীয় সমস্ত ব্যবস্থা নবীদের মধ্যে ছিল। এই জন্য রক্ত মুবারক জড়াইছেন, আর সাহাবায়ে কেরাম সেই রক্ত মুবারক 60টা খাইয়েছেন।
যদি মানুষ হতেন তাহলে রক্ত খাওয়া হারাম। মানুষের রক্ত হারাম আছে না কোরআন শরীফে? হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামে দাম মানে রক্ত, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম। কোরআন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে অবস্থান করেছিলেন, রক্ত মুবারক বাড়াইছেন, মাটিতে পড়তে দেন নাই, সাহাবা কেরাম সাতটা খাইয়ে ফেলেছেন, জিব্বাতে সাতটা খাইলেছেন। তার মানে তিনি হামবারের মতো মানুষ না। যদি মানুষ হতেন রক্ত খাওয়া হারাম হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের যে সুন্দর কথা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার আমরা খাইতাম সেই খাবারই রাসূল খাইতেন, অথচ আমরা খাবার নাপাক দুর্গন্ধ হয়ে বের হয়, কিন্তু রাসূলের খাবার নাপাক দুর্গন্ধ হইতো বা বার হইতো না, বরং নূর হয়ে বের হতো, সুগন্ধময় হয়ে বের হতো, ব্যস্ত আমরের চোখ সুবাসিত ছিল। রাসূলের পেশাব মোবারক উম্মে হানি খাইয়া জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। উম্মে হানি না, উম্মে আইমান ওনার ফুফি আম্মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খাওয়ার কারণে জান্নাত তার জন্য কি হয়ে গেছে, আর জীবনের সমস্ত রোগ কি হয়ে গেছে, মুক্ত হয়েছে। আমার প্রস্তাব খাইলে কি অবস্থা হইব, আর রোগ সৃষ্টি মরার ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে নবীর মধ্যে আমাদের পার্থক্য আছে। নবীজি যে খাবার খাইতেন একই খাবার আমি খাইলে দুর্গন্ধ হয়, আর নবী খাইলে, তাহলে নবীজি আর আমার মধ্যে কি আছে, পার্থক্য আছে। নবীজি হাঁটলে আকাশের ছায়া দিত, আর আমরা কয়জন দেয় আর দিছি কেউ পৃথিবীতে, তাহলে বোঝা গেল যে নবীর মতো আমরা কেউ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাশে এই যে পাখি এসে কি করতো, বাতাস করতো, আমরা কয়জনের কাছে আসে পাখি আর জান লেটানানি, আমরা যদি পাখি জান লেটানানি উট বলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সঙ্গে দিত, বিড়বিড় করে কি কইতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষা বুঝতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইতেন তারাও বুঝতেন। আমরা কয়জনে বোঝাইতে পারি, ছাগলরা কোনদিন বেলা লেগেছে না, যেদিকে আদেশ করছে ওইদিকে গেছে, অন্যদিকে কোনো দিকে যায় না। আমরা কয়জনের কথা শুনে ছাগলরা, পার্থক্য আসেনি? রাসূল দুনিয়াতে আগমন করছেন, আমরাও তো দুনিয়াতে আইছি, রাসূল দুনিয়াতে আইছেন পোশাক পরিহিত অবস্থায়, আর আমরা আইছি ল্যাংড়া অবস্থায়, পার্থক্য আসেনি? রাসূল আসছে ব্যস্ত পোশাক পরিয়া, আমরা আসছি উলঙ্গ অবস্থায়, আর নবীজি আছেন খতনা করা অবস্থায়, আমরা আসছি খতনা বিহীন। এই দুনিয়াতে আয়েশা খতনা করতে হয়েছে, পার্থক্য আছে না? নবীজি আয়েশা কাঁদছেন, আমরাও কাঁদছি। নবীজি কাঁদছেন ইয়া হাবলি উম্মতি বলে সাজদারত অবস্থায়, আয়েশাই তিনি সাজদা দিবেন, আর আমরা আয়েশাই কান্দি খাওয়ানোর লাগিয়া, আর নবীজি কাঁদছেন উম্মতের লাগিয়া। পার্থক্য আসেনি? আছে। তাহলে এই নবী আমরা মতো হয় কেমনে? ও দেখছে যে মানুষের মতো রঙে নমুনা, এর লেগে মানুষ হয়ে গেছে না। নবীজি আকৃতিতে মানুষ, আকৃতিতে মানুষ, এটা অস্বীকার করা যাবে। তিনি যে আকৃতিতে মানুষ ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ যাবে না। তিনি মানুষ, তবে সুরতে মানুষ, হাকিকতে নূর মিনাল্লাহি আল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক জিনিস এবং মানা তৌফিক দেন। আমিন। এইভাবে রাসূলকে পরিপূর্ণভাবে মানতে হবে। রাসূল হাজির নাজির মানতে হবে। যেমন আমরা দাঁড়ায় সালাম দিই নবীজিকে, হাজির নাজির জানি নেই সালাম দিই, হাজির নাজির না দেয়া সালাম যদি দেই ইয়া নবী সালাম আলাইকা ভুল হবে? হাজির নাজির তো আমি মানি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা হাজির নাজির মানি, ওয়াহাবি হোক আর খারিজি হোক আর মওদুদি হোক আর সুন্নি হোক আর গোলাপি হোক, যে হোক না কেন আমরা নামাজের মধ্যে কিন্তু নবীজিকে কি মানি, হাজির নাজির মানি। যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা হাজির নাজির মানি। অথচ নামাজ থেকে ফারেক হওয়ার পরেই কই কি নবীজি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। তিনি হাজির নাজির দূরের কথা, তিনি মরিয়া সাপ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি কি মারা গেছে? নবীজি ইন্তেকাল হয়েছে, স্থানান্তরিত হয়েছে, এই দুনিয়া থেকে পরজগতে গমন করেছেন, পর্দা করেছেন। রাসূল মরেন নাই। রাসূল মরে গেলে, রহমত যদি মরে যায় তাহলে বাঁচার কোনো সুযোগ নেই। রাসূল দুনিয়া ত্যাগ করছেন, ত্যাগ করে অন্য জগতে তিনি পদার্পণ করেছেন। এটাকে বলা হয় ইন্তেকাল, নকল হওয়া, স্থানান্তরিত হওয়া। যাই হোক, রাসূল তো মরছেনই না, মরেন নাই। সাধারণ মানুষ সব মরে না। যদি সাধারণ মানুষ মরিয়া যায় তাহলে বিচার করবো কার? কথা কম, বিচার করবো কার? বিচার করতে হলে তো চিন্তা লাগবো, মরার আগে বিচার করুন যায়। এরপরে কবরে মারা গেছে, সালাম দেওয়ার কথা নবীজি বলছে আসসালামু আলাইকুম কাকুমাকুম। কাকুমাকুম কিসের জন্য ব্যবহার হয়? হাজারের জন্য না গায়েবের জন্য? হাজারের জন্য ব্যবহার হয়। তার মানে তিনি কি আছে? জিন্দা অবস্থায় আছে, হাজার উপস্থিত আছে। ওই মরা ব্যক্তি যে যারে মরা মনে করতেছি কবর রাখেছি, সেই জিন্দা।
কি মরা ব্যক্তিরে দেয় না জিন্দা ব্যক্তিরে দেয়? তিনটা বলছি। নবীজির সালাম দেওয়া যেত না, ইয়া নবী সালাম আলাইকা করো তো বেদাত হারাম শিরক, তাই না? জি। এইটি হলো বেঈমান। এরা কি বেঈমান? এরাই হচ্ছে 72 ফেরকার অন্তর্ভুক্ত। এরা 72 ফেরকার অন্তর্ভুক্ত। এরা নবী মানে না। এরা যদি নবী মানতো তাহলে যারা সুন্নি ইমানদার মুসলমান, যারা সুন্নি সুন্নতকে যারা নাকি আঁকড়ে ধরছে তাদেরকে বেদাতি বলতো না। আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। এরকম আমরা মাজারগুলো পূজা করি। আজ আমরা মাজার গিয়া পূজা করি, এগুলো করি গিয়া যে মাজার ও আপনি আমার আল্লাহ, এগুলো বলি আমরা। মাজারে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা মাজারওয়ালাকে আমরা কি দেই? সালাম দেই। আর মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। ইসমে জরবের সিগা অর্থ কি তা? জিয়ারতের স্থান। তাহলে ওরা বলে আমরা নাকি মাজার পূজা করি। এই কথা বলার সাথে সাথে বউ তালাক হয়ে যায়, পরিষ্কার কোনো কথা নেই। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যেন বোঝা মানার তৌফিক দান করে। এরপরে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, আমাকে শর্ট করে 2-1টা প্রশ্ন করতে পারেন। শর্ট করে কারো যদি জানার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা থাকে, শর্ট করে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করবো। এখন না পারলে পরবর্তীতে এলেও আপনাদেরকে দিয়ে আইসা প্রশ্ন জবাব আল্লাহ যদি তৌফিক দান করে। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। প্রশ্ন আছে, রেজবিয়া দরবার শরীফ সহ অসংখ্য দরবার শরীফ আছে এই বাংলার জমিনে, অসংখ্য দরবার শরীফ আছে, কিন্তু সব দরবার শরীফের সাথে রেজবিয়া দরবার শরীফ মিলে না। বিভিন্ন কারণে, আকীদাগত হোক, আমলগত হোক, অনেকভাবে মিলে না। যেমন রেজবিয়া দরবার শরীফ তারা নবীজিকে মানতে গিয়া জুম্মার দিনের সানি আজান মসজিদের বাইরে দেয়, আর মসজিদের আজান ভিতরে দেওয়া নীল আকাশের নিচে, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, নীল আকাশের নিচে কোন আলেম প্রমাণ করতে পারবে না যে রসুল একদিন, সাহাবায়ে কেরাম একদিন, তবে তাবিন একদিন জুম্মার দিনের সানি আজান, জুম্মার দিনের না শুধু ওয়াক্তে আজান সহ বাইরে ভিতরে মসজিদের ভিতরে দিয়া নামাজ পড়াইছেন বা নামাজ পড়ছেন এমন প্রমাণ এই আসমানের নিচে কেউ দিতে পারে। রেজবিয়া দরবার শরীফ একমাত্র চ্যালেঞ্জ করছে 1 কোটি না তো 100 কোটি টাকা, 100 কোটি টাকা চ্যালেঞ্জ করছে গদিরশি। কেউ যদি একটা প্রমাণ দেখাইতে পারেন যে জুম্মার দিনের সানি আজান ভিতরে দিয়া নবীজি নামাজ পড়াইছেন এমন কেউ প্রমাণ দেখাইতে পারেন, আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে। কেউ আইয়ে না, কেউ কয় না। আমরা চ্যালেঞ্জ করছি, সারা দেশে চ্যালেঞ্জ করি, কেউ কয় আইয়ে না। কেননা প্রত্যেকটি ফতোয়ার কিতাবে আমাদের স্পষ্টভাবে লেখা আছে লা আজানা ফিল মসজিদে, মসজিদের ভিতরে কোনো আজানই নেই। জুম্মার দিনের যে সানি আজানটা দেওয়া হয় এটা হলো আজান, নবীজির যুগে এটাই প্রথম আজান ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আইসা আরেকটা আজান বৃদ্ধি করছে, যেটা নাকি এখন বর্তমানে এই সানি আজানের আগে যে আজানটা দেওয়া হয় এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, এটা আজমা হয়েছে, এটা রাসূলের যুগে ছিল না, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা বৃদ্ধি করা হয়েছে। এই আজানটা এটা সুন্নতে সাহাবা, আর জুম্মার দিনের সানি আজানটা হলো সুন্নতে রাসূল, এটা রাসূলের সুন্নাত। জুম্মার দিনের সানি আজান দিতে হবে। আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠা 1088 নম্বর হাদিস স্পষ্টভাবে লেখা আছে আলা বাবিল মসজিদে, আজান দিতে হবে মসজিদের দরজা। এই কথাটা রেজবি খালি কইছে, এই রেজবি ভালো না, রেজবি দর। আচ্ছা, কোরআন হাদিস আল্লাহ কয় মাইতির রাসূল ফাকাদাতা, যে ব্যক্তি রাসূল মানছে ওই ব্যক্তি আল্লাহ মানছে। রাসূল না মানলে আল্লাহ মানা হবে? তো রাসূল যদি মানতে হয় জুম্মার দিনের সানি আজান বাইরে দিতে হবে, বাইরে দেওয়া সুন্নতে রাসূল, আর তাই ভিতরে দেওয়া বেদাত, বেদাত সাইয়্যা। এই আজানটা হাসান বিন আব্দুল মালিক এজিদের শাসক, এই আজানটা ভিতরে নিছে, নীল আকাশের নিচে কোনো ব্যক্তি যদি থাকে আসো। আমরা রেজবিরা ভয় ফায়া কথা বলি না, কোথাও ভয় ফায়া কথা বলি না। এরপরে আমি এটা কি বলবো, বোধহয় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আমি সার্চি সারা দেশে যে আসেন কেউ কেউ যদি থাকেন আসেন প্রমাণ করেন যে নবীজির যুগে একদিন ভিতরে আজান দিয়ে নামাজ হয়েছে, এরকম একটা প্রমাণ দেন। কেউ দিতে পারে না। আলাউদ্দিন সাহেব খুব বাড়াবাড়ি করছেন। আলাউদ্দিন সাহেব একটা বই লেখছে যে নবীজির কি জানি বইটার নাম ডালে রাখছে, রসুলের নবীজির নামাজ নামে একটা বই লেখছে, এরকম একটা আছে।
তো যাই হোক ওই বইটা আমাদের লেখছে যে জুম্মার দিনের সানি আজান ভিতরে দেওয়া যাবে, যুক্তি দিছে এই যুক্তি যে অমুকে দে এই মসজিদে দে, ওই মসজিদে, মক্কা মদিনা হল না তসকা ইত্যাদি জায়গায় দে, সুতরাং দেওয়া যাবে। আমরা কি কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে? জি না। সমাজ মানবো না কোরআন হাদিস মানবো? কোরআন। দলিল হিসাবে 4টা জিনিস আমরা মেনে নিতে হবে, একটা কোরআন, একটা হাদিস, একটা ইজমা, একটা কিয়াস। ইজমা এবং কিয়াস যদি হাদিস এবং কোরআনের সাংঘর্ষিক হয়, ইজমা কিয়াস মানা যাবে না। আর ইজমা কিয়াস তখনই মানা যাবে যখন কোরআন হাদিসের সাংঘর্ষিক হবে না, অনুকূলে হবে, তখন মানা যাবে ইজমা কিয়াস। দলিল হিসেবে সাব্যস্ত হবে, এছাড়া নয়। যাই হোক, জুম্মার দিনের সানি আজান বাহিরে দেওয়া সুন্নাহ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন সূরা হাশর 7 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ পাক বলতেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে আসছে তা গ্রহণ করো, আমার রাসূল যা নিষেধ করেছে তা ছাড়ো। স্পষ্টভাবে কোরআন রাসূল নিয়ে আসছে জুম্মার দিনের সানি আজান বাহিরে, আর আমি বলি ভিতরে। রাসূল মানা হইছে? কথা বলে না, রসুল মানা হইছে? রসুল যদি মানা না হয়, আল্লাহ কয় রসুল যদি না মানা হয় তাহলে আমি আল্লাহকে মানা হবে না। আমি আল্লাহকেও মানা যদি না হয় তাহলে তুমি বেঈমান, এতে কোনো সন্দেহ নাই। দেন একটা সূরা নিসা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, দোস্ত আপনার রবের কসম। আল্লাহ কয় হাবিব আপনার রবের কসম, তার মানে আমি আমার কসম খাইয়া বলতেছি। আল্লাহ কয় আমি আমার কসম খাইয়া বলতেছি লা ইউমিনুনা, সে মুমিন না। কারা মুমিন না? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। দোস্ত, যারা আপনার হুকুমকে, আপনার ফয়সালাকে যারা না মানছে তারা লা ইউমিনুনা, তারা মুমিন না। তাহলে মুমিন হওয়ার জন্য রাসূলের ফয়সালা, রাসূলের ফয়সালা হচ্ছে জুম্মার দিনের সানি আজান বাহিরে, তুমি মোল্লা গো ভিতরে। কারণ কোনটা মানবো? রাসূল মানবো না তুমি মোল্লারে মানবো? রাসূল মানবো। রাসূল মানতে হইলে বাইরে দিতে হইব, আর বাইরেটার মধ্যে নামাজ পড়তে হইব, আর ভিতরেটার মধ্যে নামাজ পড়লে জান্নাত সুন্নাহ পড়লে সেও বেঈমান। একটা জিনিস আমরা দেখতেছি, আমরা যখন ছোট ছিলাম মাইক ছিল না, আজান বাহিরে দেওয়া হতো। এখন মাইকের কারণে ভিতরে ঢুকে গেছে। এখন মাইকটার অবস্থা কি? মাইকটা এটা সুন্নতে, মাইকটা হচ্ছে একটা, এটাও একটা বেদাত, তবে বেদাতে হাসান, এটা তার উপকার। তবে এই বেদাতে হাসানাটা সব জায়গায় প্রযোজ্য না। এটা মুকাব্বার তুসুত, একটা বড় বাদ্যযন্ত্র, এটা মসজিদে শোভা পায় না। বাদ্যযন্ত্র মসজিদে শোভা পায় না, বাদ্যযন্ত্র মসজিদে জায়েজ নাই। এটা মসজিদ থেকে বাইরে রাখতে হবে। ওয়াজ নসিহতের বেলা ব্যবহার করা যাবে, কিন্তু ইবাদতের বেলা ব্যবহার করা যাবে না। ইবাদতে মাকসুদা, যেগুলো নির্দিষ্ট নিয়ম আছে ওইগুলোর মধ্যে এগুলো ব্যবহার করা যাবে না। এই ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো যদি তৌফিক আল্লাহ দান করে, সময় তো নাই। বনি ইসরাইলের সম্ভবত 110 নম্বর আয়াত, বনি ইসরাইলের 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাজহারু বিসসালাতিকা, দোস্ত আপনি আপনার নামাজকে, নামাজের কেরাতকে, সালাতিকা আই কেরাত, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নামাজের কেরাত করতেন, ওই কেরাতকে মুখে পড়তেন, ওই কেরাতকে আল্লাহ কইতেছে দোস্ত আপনার কেরাতকে বেশি উঁচু করবেন না, আবার ওয়ালা তুখাফিদ বিহা, এবং বেশি নিচাও করবেন না, বরং মধ্যম পন্থা করবেন। কি পন্থা? মধ্যম পন্থা। আমি জানতাম সাই মাইক দিয়ে নামাজ পড়ালে এটা কি মধ্যম পন্থা হয় না নিচা হয় না উঁচা হয়? আল্লাহ কইতেছে কণ্ঠ দিয়া, মুখটা দিয়া, যে মুখটাতে পড়বা এই মুখটা দিয়াই উঁচা করা যাবে না। লা তাজহার বিসসালাতিকা, দোস্ত আপনার নামাজের কেরাত কি করবেন না, বেশি উঁচু করবেন না, বেশি নিচু করবেন না। মাইক ব্যবহার করলে উঁচা হয় না নিচা হয়? উঁচা হয়। তো নবী মানা হয়েছে না আল্লাহ মানা হয়েছে? নবী মানা হয় না, আল্লাহ মানা হয় না। এরপরে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে আমেলাতুন নাসিবাতুন তাসলান হামিয়া, এইসব নামাজ জাহান্নামে যেতে বলে। হ্যাঁ, এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিগণের জন্যই ওয়াইল দুজক, মুসল্লিদের জন্য কি ওয়াইল দুজক। যারা জানতে শুনতে পড়বে না, এই সমস্ত ইমামদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যারা জুম্মার দিনের সানি আজানকে বাইরে দিয়া পড়বে তাদের পিছনে নামাজ পড়া যাবে। বাইরে দিয়ে নামাজ পড়বে, ভিতরে দিয়ে বলে তার পিছনে নামাজ পড়বে না। কেননা সে নবী মানা নাই। কারণ রাসূলের যুগে একদিন ভিতরে দিয়ে হয়েছে, প্রমাণ নাই।
এরা কয় কি বাইনা ইয়াদাই, কয়েকটা হাদিসের মধ্যে আছে বাইনা ইয়াদাই। বাইনা ইয়াদাই দ্বারা নবীজি সামনে সামনে এটার যদি ব্যাখ্যা থাকে, অন্য হাদিসে যদি এটার ব্যাখ্যা থাকে, তাহলে ওই ব্যাখ্যাটাকে মানতে হবে। ব্যাখ্যাটা কি? আলা বাবিল মসজিদ, সীমানা আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। আলা বাবিল মসজিদের বাইনা ইয়াদাইয়ের ব্যাখ্যা আলা বাবিল মসজিদে কি করেছেন? দিয়েছেন যে বাইনা ইয়াদাই দ্বারা কতটুক দূরে? বাইনা ইয়াদাই দ্বারা কি? সামনে, ইমামের সামনে। সামনে বলতে এখান থেকে শুরু করে সামনে যতটুকু আছে সবটাই তার সামনে। কি বলো? ইমাম সাহেব থেকে শুরু করে তার সামনে বলতে যতটুকু আছে তার সামনে, সবটাই তার সামনে। সবটা কি ওই বাধা দিলে চলবে? এটার দ্বারা নবীজি কি করেছেন? সীমানা নির্ধারণ করেছেন। আলা বাবিল মসজিদ, সামনে কোথায়? মসজিদের দরজা। এটা তো দলিল হিসাবে ওইটার বাদ দিয়া, ওই হাদিসটা বাদ দিয়া যদি বাইনা ইয়াদাই দ্বারা ইমামের সামনে দিলে হবে, এটা একটা হাদিসকে কি করা হয়? অস্বীকার করা হয়, অমান্য করা হয়। হাদিস অস্বীকার করা, অমান্য করা কোশ্চিন করা সম্ভব না। আপনারা অনেকে কোনো কষ্ট নেন না, দুঃখ নেন না। সত্য কথা বলতে গিয়ে আমি সত্য কথা বলতে গিয়ে উপস্থাপন করবই, মিথ্যা আমি কখনোই বলবো না। সত্য বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু সত্য ছাড়বো না, মিথ্যাকে আমি প্রশ্রয় দেব না। তাই কোরআন হাদিসের আলোকে কথাগুলো বলার চেষ্টা করেছি। প্রমাণের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাকে আহ্বান করবেন, আমি কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদের সামনে বয়ান করব, প্রমাণ করব। এখানে বাহাস মনে করার প্রয়োজন নেই, বুঝার জন্য, বোঝানোর জন্য মারামারি কাটাকাটির দরকার নাই। এখানে আপনি আসছেন বোঝার জন্য, আমি আপনাকে বোঝাবো। আপনি বুঝবেন না, আপনারটা আপনি মানেন, আবার দাবি নিয়ে চলে যান। আপনাকে আমার মারার দরকার নাই, আপনি আমারে মারার দরকার নেই। আপনার খানা আপনি খান, আমার খানা আমি খাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যে ধর্ম তার যে জন্য। মারামারি কাটাকাটি হানাহানি ইসলামে নাই, ধর্মে নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক জিনিস বোঝা। প্রশ্ন করে একটা প্রশ্ন করে দাঁড়ান, আসল নবীকে তারা সালাম জানাই, ইয়া নবী পরে সময় আছে। আমাদের কবর মাঝে কে যাবে আপন সাজে, থাকিয়েন নবী গো সেই দিনে, লইয়েন গো রহমতের কুলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রাসূল আজম ইমামুল তোকা বন্নকা, জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজবে হেদায়ত পেলা কো সালাম, দি মুর্শিদি বেবলা জিবি মৌলা, সাইয়্যিদি মুর্শিদি বেবলা রে জিবি মৌলা, ইমামে আহলে সুন্নাত পেলা তো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম, শমে বজবে হেদায়ত পেলা তো সালাম।
যেহেতু আমরা এখানে নতুন জায়গা থাকছি, আমরা আগুন যে পেলাম এভাবে সালাম দিতাম। আমি কিছুদিন না প্রায় 20 বছর 25 বছর 30 বছর ধরে গেলে এভাবে দেই। কারণটা যদি একটু নতুন জায়গার উদ্দেশ্যে বিষয়টা আমি এমনিতেই বলতাম, আমাদের প্রশ্ন করছেন সুন্দর হিসাবে। এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে যে আমরা নবীজিকে এইভাবে সালাম দিতে অসুবিধা, আবার কেউ করেছে এইভাবে বলে রাখে, এভাবে না, কিন্তু এইভাবে হচ্ছে আদব বেশি। এবার হচ্ছে আদব হলো এভাবে বেশি। যাই হোক, এইভাবে একটু ব্যাখ্যা দিই আমি। আমরা দুনিয়ার কোনো অপরাধের কারণে যদি কাঠগড়ায় দাঁড়াই, আপনারা যারা মুরব্বিয়ানি কারাম আছেন হয়তো আপনারা বলতে পারবেন, যদি কাঠগড়ায় দাঁড়াই দুনিয়ার কোনো অপরাধের কারণে, যদি কেউ আমার বিরুদ্ধে মামলা করে কাঠগড়ায় দাঁড়াতে হবে না? আচ্ছা, কেমনে দাঁড়াতে হবে কোন যদি কেন কেন করা যদি আদব দেখাইছে, মানে আমি যা করছি সেমন জি অপরাধ স্বীকার করা, এভাবে করা মানে কি অপরাধ স্বীকার করা। স্বীকার করা যে আমি অপরাধ করেছি। আর এইভাবে ধরলে আপনাকে ওই জজে মনে করবে যে না, এটা আসলে যাই করছে না করছে অপরাধ স্বীকার। অনুদত্ত হয়েছে, যাই হোক তারা মাফ করে দেয়। আর যদি আপনি এভাবে দাঁড়ায় থাকেন অথবা এভাবে থাকেন অথবা এভাবে দাঁড়ায় থাকেন, তাহলে আপনাকে বেয়াদব মনে করবে না, ফিরার বার বাড়তো না, আপনাকে বিল কাটিয়ে দিত, কাটিয়ে দেবে না। দুনিয়ার অপরাধের কারণে আপনি কাঠগড়ায় দাঁড়ায় একজন মানুষের সামনে, একটু শিক্ষিত মানুষের কি শিক্ষিত মানুষের সামনে কেমনে দাঁড়াইছে, আপনি সালাম দিয়েছেন কারে? নবীজি কার সামনে দাঁড়াইছেন? কথা বলে কার সামনে? নবীজির সামনে। আচ্ছা, নবীজি যা নিয়ে আসছে সব কি আমরা পালন করতে পারি? নবীজি 5 ওয়াক্ত নামাজ আনছে না, আমরা কি পারি পালন করতে? না যদি না পারি তাহলে আমরা অপরাধী না? কার দরবারে অপরাধী? কথা বলে কার দরবারে? নবীজি। নবীজির সামনে যে দাঁড়াইছেন আপনি অপরাধী না? তো অপরাধী হয়ে দাঁড়াইছেন, দুনিয়ার বেটার সামনে দাঁড়ালে এবার দাঁড়াইতারেন, আর নবীর সামনে দাঁড়াইলেই আপনার কষ্ট হয়। কারণ কি এখানে ব্যথা হয়ে যাবে কেন? আপনি তো নবীর দরবারে অপরাধী, কি বলেন? সত্য না কথা এটা? নবী যে যা নিয়ে আসছে আমরা তো সবকিছু পালন করতে পারি, তারপরে নবীর দরবারে আমি অপরাধী না? আর তাছাড়া এইভাবে দিলে আদব হবে, প্রেমিক বা খুব আশেক প্রেমিক বোঝা যায়, পাগল বোঝা যায়, আশেক বোঝা যায়। নবীর দরবারে যত বেশি আদব দেখানো যাবে আল্লাহ তত বেশি খুশি হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্টভাবে বলতেছেন যে নবীজিকে সব সময় কি করো? সম্মান করো, ইজ্জত। নবীজিকে এইভাবে করলে যদি সম্মান বেশি হয়, ইজ্জত বেশি হয়, আমার মনে হয় যে এইভাবে করা উচিত। দলিল দরকার নাই, দলিলটা দরকার নাই। আমার মনে হয় যে ক্ষেত্রে রাসূলের সম্মান বৃদ্ধি পায় সেই ক্ষেত্রেই আমার মনে হয় যে আমরা সেই আদবতা রক্ষা করা উচিত। তো যেখানে একজন মানুষের সামনে যদি আমি দুনিয়ার অপরাধের কারণে আমি করজোরে দাঁড়াইতে হয়, দাঁড়াই, আর নবীজির সামনে আমি দাঁড়াইছি যিনি সৃষ্টি না হলে আসমান জমি চন্দ্র সূর্য কিছু সৃষ্টি হইতো না, ওই জজ বাড়া সৃষ্টি হইতো না, জসকোড হইতো না, আর সেই নবীজির সামনে আমি দাঁড়াইছি। আমি নবীজিকে দেখি না, কিন্তু নবীজি তো আমাকে দেখতেছে। এই বিশ্বাস যদি অন্তরে না থাকে তাহলে তো আমি মুমিন মুসলমান না। নবী তো আমাকে দেখতেছে, এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনার এইভাবে দাঁড়ানোটা আপনার জন্য এটা ক্ষতির কারণ না, বরং এটা আপনার জন্য অনেক উপকার হবে। কারণ এটার দ্বারা, এই আদবতার দ্বারা আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে যদি আপনার জীবনে গুনাহ মাফ করে দেয়, কেউ না করবো, হালাল কমে যাবো। তাই আল্লাহর দরবারে, রাসূলের দরবারে আপনি আদবতার সহিত দাঁড়াইলে আল্লাহর রাসূল আল্লাহ খুশি হয়। আর আল্লাহ খুশি হইলে তো আপনার সমস্ত আমল কি হয়ে গেল, দরজা চলে আসলো। তাই আদবতার জন্য আমরা কি করি? এইভাবে দাঁড়াই। যেহেতু একটা কোর্ট কাছারিতে দাঁড়াইলে এইভাবে দাঁড়াইতে হয়। আমরা নবীজির সামনে দাঁড়াইছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হরফে নিদা, এটা কাছের জন্য ব্যবহার করা হয়, কাছের ব্যক্তিদের জন্য আহ্বান করার জন্য ব্যবহার হয়। ওগো নবী, ইয়া নবী মানে কি? ওগো নবী, হে নবী, ওহে নবী, ওগো নবী, মানে খুব কাছে, নিকটে। আপনি বলতেছেন কাছে, কাছে যদি বলে থাকেন নবীজি তো অবশ্যই আপনাকে দেখতেছে। এইভাবে থাকলে কি এটা সুন্দর হয় না? আপনি একজন সাধারণ মানুষের কাছে, কারো কাছে আপনি অপরাধ করেছেন, আমার হাতটা যদি এইভাবে ভাই এবার যদি করেন আপনাকে খুব আদববান বোঝা যাবে না? তো নবীজির দরবারে গেলে কইলে এভাবে চাইলে এভাবে ধরলে এটা বেদাত হারাম শিরক না, বরং এটা উত্তম। তাই আমি মনে করবো যারা ইমানদার মুসলমান, আশেক রাসূল প্রেমিক, নবীজির আশেক প্রেমিক পাগল, এরা আশেক যারা, তাদের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল নাই। তবে দলিল ছাড়া কোনো কিছুই নাই, সব দলিল ভিতরে আছে।
কারণ নবীজিকে সম্মান করাটা কোরআনে কয়, আজমাই কয়, কি আছে কয়, এইভাবে সম্মান বেশি হয় এইভাবে আছে, তাহলে এইটাই করা উচিত। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝাতে আমিন। হুজুর আরেকটা বিষয় হলো একটু, অনেকে বলে আজানের আগে যে আমরা দুরূদ শরীফ পড়ি, এটা বলে অনেকে বলে বেটা, অনেকে বলে শুটিং, এই বিষয়ে একটু বলেন। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কয় ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় সাল্লু আলাইহি, তোমরা দুরূদ পড়ো, নবীজির শানে দুরূদ পাঠ করো। এটা কোথায় পাঠ করার জন্য বলে নাই, শুধু কয়েকটা জায়গা আছে দুরূদ পাঠ করা যাবে না, যেমন বাথরুমে পাঠ করা যাবে না, গোসলখানায় করা যাবে না, আর নাপাক জায়গায় করা যাবে না, কয়েকটা জায়গা আছে এটি করা যাবে না, দুরূদ পাঠ করা যাবে না, ব্যবসার মাল দেখানোর সময় দুরূদ পাঠ করা যাবে না, এরকম কয়েকটা জায়গা আছে দুরূদ পাঠ করা নিষেধ, আর বাকি সব জায়গায় দুরূদ পাঠ করা যাবে। সব জায়গায় কি করা যাবে? দুরূদ পাঠ করা যাবে। প্রত্যেকটা ভালো কাজের আগে দুরূদ পাঠ করা উত্তম। আজান দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজের আগে দুরূদ পাঠ করলে অসুবিধা কি? আপনি ঘর উদ্বোধন করবেন, নবী সাথে দুরূদ পাঠ করেন। ঘরে থাকার আগে যে কি করছেন? নবী সাথে দুরূদ পাঠ করছেন, এটা ভালো কাজ। প্রত্যেকটি ভালো কাজের আগে দুরূদ পাঠ করা মুস্তাহাব, সবের কাজ, ভালো কাজ। আজানটা যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে এটার আগে দুরূদ পাঠ করা কি বৈধ? এটা ফরও পাঠ করা যাবে, আগেও পাঠ করা যাবে, ফরও পাঠ করা যাবে। কথা বলছেন? এটা নিয়ে যারা নাকি বেদাত হারাম শিরক বলে তারা বুঝে না, ব্যাকরণ জ্ঞান দিয়ে। এই বিষয়টা অনেকে আমাকে বলে, আমি তো এই জিনিসটা আমি একটু বলবো যে আমি তো এতটা জানি নাই। সবাই বল আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিকা। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিকা। আমল ঈমান সম্পর্কে আলোচনা করলাম। ও মাওলা ভুলটা যদি ক্ষমা করে দিন। সমস্ত আম্মায়ে ইসলাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, যুগে যুগে ওলি আল্লাহ গাউস কুতুব মাশায়েখ প্রত্যেকের রুহে বাকিয়ার সব বখশিশ করলাম আপনাকে। ও মাওলা, এই বাড়ি সাহেবের দাও, ওরা মাতৃবংশের পিতৃবংশের যারা অন্ধকার কবর দেশে আছে প্রত্যেকের রুহে বাকিয়ার সব বখশিশ করলাম আপনাকে। মাওলা, আমাদের মাতৃবংশের পিতৃবংশের যারা কবর দেশে আছে প্রত্যেকের রুহে বাকিয়ার সব বখশিশ করলাম। মাওলা 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 ইরহাম আলাইনা বিতুফাইলিনা বিল মুস্তাফা। আল্লাহুম্মা ইরহাম في هذا البيت بتفاعلنا بالمصطفى صلى الله عليه وسلم. اللهم بارك لنا في هذا البيت. اللهم بارك في هذه القرية بتفاعل النبي المصطفى صلى الله عليه وسلم. اللهم اسألك إيمانا كاملا. اللهم اسألك رزقا طيبا بتفاعلنا بالمصطفى صلى الله عليه وسلم. মাবুদ মাওলা, এই বাড়িতে আপনার খাস রহমত নাযিল করুন। মাওলা গো, আসমানি গজব আসমান দাফন করে দেন, জমিনে গজব জমিনে দাফন করে দেন, বালা মুসিবত দুঃখ যন্ত্রণা মঙ্গল আমরা দূর করে দেন। মাওলা, ঈমান ও আমলে বসবাস করা তৌফিক দান করে দেন। মাওলা, শাহীদ দরবার ফরিয়াদ মুর্শিদের সাইয়েদ আল্লাহ অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করে দেন। মাওলা শাহীদ দরবারে ফরিয়াদ এই এলাকা বাসী যারা উপস্থিত হয়েছে, মাওলা গো মেহেরবানি করে প্রত্যেকের জীবন গুনাহ আপনি মাফ করে দেন, প্রত্যেকে ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে দেন। মাওলা যারা ছাত্র তাদেরকে জ্ঞান শক্তি বৃদ্ধি করে দেন, যারা চাকরিজীবী চাকরিতে পদোন্নতি করে দেন, যারা যে কর্মের মধ্যে আছে প্রত্যেকের কর্মের মধ্যে বরকত নসিব করে দেন। মাওলা শাহীদ দরবারে ফরিয়াদ এই বাড়িতে যারা অবস্থান করে প্রত্যেকে ঈমানদার হিসেবে কবুল আর মাওলা জীবনের গুনাহ মাফ চেয়েছি, দয়া করে তাদেরকে মাফ করে দেন। মাওলা শাহীদ দরবারে ফরিয়াদ, মাওলা গো কামাই রোজগারের মধ্যে বরকত নসিব করে দেন। ও মাওলা শাহীদ দরবারে শেষবারের মতো ফরিয়াদ, ঈমান ভিক্ষা চাই তোমার দ্বারে, ঈমান ভিক্ষা দেন গো দাতা দয়াল নবী। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وصلى الله تعالى على خير خلقه وآله وصحبه أجمعين. ربنا تقبل منا ومنا ومنا بوقت لا إله إلا الله محمد رسول الله.